আসসালামু আমরা দেখতে পাচ্ছি যে দেশের অত্যন্ত প্রিয় ভাজন এবং অত্যন্ত পরিচিত মুখ ব্যারিস্টার সুমন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। গোয়েন্দাট উপজেলার বন্যা কবলিত মানুষের মধ্যে তিনি আজ ত্রাণ বিতরণ করবেন। গোয়েন্দাট উপজেলার নন্দীগাঁও, তোয়াতুল এবং বিভাগীয় কমিশনার অফিসের সামনে খাম হয় এরা ঘুমো থাকতে থাকতে এরা দিয়ে খাম বলতেছে ডাকাতি অবস্থা। আমরা মতিন ভাই ভালো আছে আমার যখন ছিল এটা সূত্রপাত হয় এদিন আসা আর আজিও আইছেন আমাদের হিরো আলম সাহেব আমাদের এই উপজেলার এক ইউনিয়নে। আচ্ছা আচ্ছা আমি বইয়া করে আমরা আনলাম বারিশা সুমন ভাই এই মতিনের রাইট মনে হয় আপনার লোকের লাইন লাগাই দিচ্ছে ওদিন লাইন লাগাই দিচ্ছে। এখন তো আপনি ত্রাণও পাঠিয়ে দিচ্ছেন নাহলে আমরা ত্রাণের ব্যবস্থা করি আপনার করলাম এটুকু না করেন একটু একটু খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে সিস্টেমটা, খুব খুব দারুণ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আমরা আসলে আইসিলাম গিয়া বেশি সময় নিতাম না। আইসিলাম গিয়া আমার বাড়ি হইল গিয়া সোনারুঘাট, এই হবিগঞ্জের সোনারঘাট একটা থানা আছে, আপনারা হয়তো অনেকে চিনেন বা অনেকে চিনেন না। আমি গত 2 সপ্তাহ আগে সিলেট আসলাম। সিলেট আইয়া দেখা গেছে বন্যার পানি এত বেশি, তখন আমি ফেসবুক ওই যে ভিডিও দেখায় না নি, ভিডিওর মধ্যে সাইডে দিয়া হইছিলাম যে বিদেশ বা দেশের যেভাবে আছেন কিছু মানুষ আমরা সহযোগিতা করবার লেগে। তখন আমেরিকা ছিলেন জানি, আমেরিকাতে বাফলা নামে একটা সংগঠন আছে। হ্যাঁ, বাফলা হইলে কি আপনার এরা বাংলাদেশের সহযোগিতা করে। এখানে হইলে জসিম ভাই আর শিপার ভাই নামে 2 জন লোক আছে। তারা কিতা করলে আমার 3,18,000 টাকা পাঠাইছেন এবং আরো কিছু মানুষ দিয়ে 4 লাখ টাকা পাঠাইছেন। আমিও নিজে কিছু জয়েন করছি কইরা। আপনারা 60 থানার মধ্যে, এটা তো মাত্র একটা ইউনিয়ন, আমরা 60 থানার মধ্যে আমাদের এই যে আসান আবিব, সে সাংবাদিক, সে চেষ্টা করিয়া 60 থানার মধ্যে বিভিন্ন মানুষের মাল পাঠাইছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যারা বিদেশ থেকে মাল পাঠাইছেন বা দেশেও যারা সহযোগিতা করছেন। আমি আপনারা একটা কথা কইতাম চাই, আজকে কিন্তু ধরেন গোয়াইনঘাট বন্যা হয়েছে, কিছুদিন পরে হয়তো আমার হবিগঞ্জে হইব, কিছুদিন পরে হয়তো দেখা যাইব আপনার নোয়াখালীতে হইতেছে। আমরা খাম হইল গিয়া মানুষ হিসাবে যেখানে বন্যা হইব এখানে অন্য জায়গায় মানুষ আইয়া সহযোগিতা করতো। আপনারা আজকে একটু বিপদে পড়ছেন, আপনারা সহযোগিতা করা আমরা দায়িত্বের মধ্যে পড়ে। আমি হয়তো বিপদে পড়তাম পারি, আল্লাহ এই সময় কেউ না কেউ ফাটাইবে আমার সহযোগিতা করবার লাগে। আমি আপনার কাছে দোয়া চাই, এখানে আমাদের এই ঢাকা থেকে আমাদের এক আওয়ামী লীগ নেত্রী আপা, একজন সাথী আপা, এখানে আমাদের চেয়ারম্যান সাহেব তো আসেনই, আপনার চেয়ারম্যান মতিন ভাই আছেন এখানে। চেয়ারম্যান সাহেবের ব্যাপারে কিতাব আমার পছন্দের মানুষ। আর ফানি উনি পুরা নামে গেলে আমি আপনারা এখানে একবার ফুটবল খেলা তাইবো, বুঝছেন না? আপনার সাথে আমার একটা বড় ফুটবল একাডেমি আছে, আজকে আমার খেলা আছে বালাগন, এখান থেকে গিয়ে আমি ফুটবল খেলবো বালাগন। আমি দেখছি কিতা আপনার জিগাইতে পারেন যে এই বয়সে ফুটবল খেলো কিতা। আমি দেখছি যে ফুটবলটার মধ্যে বাটপারি কম, যে খারাপ খেলে আর তার বেশিরভাগের মধ্যে 2 নম্বরই আছে। আমি শান্তি ভাইয়ের লেগে ফুটবলটাই বেশি। আপনারা আর একটা শেষ কথা কইয়া দিলাই, এটাই লেগে ছেলে মেয়ের একটু পড়াশোনা করাই তুইবা। পড়াশোনা না করাইলে আপনার ফ্যামিলি টাইনি তো খেটায়। ধরেন আপনারা এখন আমার যেমন আমার বাপ মা আমারে পড়াইছেন, পরে অঙ্ক আমি ব্যারিস্টার হইয়া অনেক টাকা পয়সা রুজি করি। যদি আমি রুজি করতাম না পারতাম তো আমি চলতে পারলাম না, আমার মারই চালাইতে পারলাম না। আপনার প্রতি অনুরোধ রইল, আপনারা অবশ্যই ছেলে মেয়ের একটু পড়াশোনা করাইবা। আর সাথে আবার 2 এক কথা বলেন আপনি। আর আমাদের ব্যানারটা কই, ব্যানারটা আনুন একটু। ব্যারিস্টার সুমন হলো বাংলাদেশের একটি উজ্জ্বল তারকা হয়ে উঠতেছে। আমি সবার কাছে দোয়া চাই যে ব্যারিস্টার সুমন যেন এভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া নয় বা রূপসা থেকে পাথুরিয়া নয়, পৃথিবী জুড়ে যেন তার নাম খ্যাতি আরো বিস্তারিত হয় এবং অসহায়দের পাশে ও যেভাবে দাঁড়ায়। আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমি বিমানবন্দর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আসছি। আমি আসলে নিজেই অস্থির হয়ে গেছি ওর এই মানবতার কাজ দেখে, যে আমরা কত পিছিয়ে আছি। আমি মাননীয় সাংসদদেরকে বলবো, যারা ক্যাবিনেটে বসে আছেন, দয়া করে এই অসহায়দের পাশে সুমন যেভাবে কাজ করে, আসুন আমরা সবাই দলমত নির্বিশেষে ধর্মের দিকে তাকিয়ে মানে মানবতার সেবায় লাগিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনাগুলা, এগুলো আপনারা চুরি না করে
একটু আল্লাহ রাস্তায় অসহায়দের এরা সবাই ভোটার। এই জয় বাংলার ভাই কিন্তু সুমন কিন্তু জয় বাংলা স্লোগান জীবনের শুরু থেকে দিয়ে শেষ পর্যন্ত দিবে ইনশাআল্লাহ। আমি আজকে যে এই কোথায় এটা জায়গাটার নাম গোয়েনঘাট, মানে আমি ওর বাড়িতে রাতে ছিলাম এবং ওর যে উদ্দীপনা দেখে আমি রাস্তায় ভাবলাম যে আমিও 2টা পার্সোনালি পিক আপ কিনবো, মানে আমি ওর মতো যদি একটু করতে পারি নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করবো। সবাই সুমনের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ। হাবিব ভাই কিছু হাবিব ভাই সুমন ভাই গত সপ্তাহ 10 দিন আগে আমরা সিলেট এসে বন্যার যে কবরিত এলাকা পরিদর্শন করছি, ওই সময় উনি হয়ে গেছিলা যে আমার যে সিলেটের যেখানেও অসুবিধা হয়, যে এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার মধ্যে যে লিস্ট দেওয়ার জন্য পরে উনি এই তালিকা দেওয়ার পরে যে এলাকাগুলো বলা হয়েছিল ওই সব এলাকায় চেষ্টা করছেন। আমরা 4 উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে আমরা দিছি, আর আমাদের তো সর্বাত্মক সহযোগিতা করছেন বিভিন্ন উপজেলা এবং বিশেষ করে এই গোয়েনঘাটে আমাদের মতিন ভাই, উনি সাংবাদিক, আমাদের কলিগ, উনি আমার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট। ওনাকে বলার পর উনি সব এই যে এগুলো লোকগুলাকে এখানে জড়া করানোর লিস্ট দেওয়ার সবকিছু খোঁজখবর রাখছেন এবং আশা করি আমরা সুমন ভাইয়ের মতো যারা বিদ্যমান যারা আছে এরা আমাদের সিলেট অঞ্চল নাই শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সহযোগিতা করবেন। আর সুমন ভাইয়ের কথা কি বলবো, উনার বাড়ি বৃহত্তর সিলেটে, উনি হবিগঞ্জে, কিন্তু আমাদের সিলেট অঞ্চলের যে কোনো ক্ষতিগ্রস্ত যখন দুর্যোগ আসে তখন প্রত্যেকটা সময় করোনাকালীন সময় পর্যন্ত উনি আমাকে ফান্ড দিছে, উনি তখন নগদ অর্থ দিছে, আমি অর্থ দিয়ে সুনামগঞ্জ, আপনার মৌলভীবাজার এবং সিলেটে জকিগঞ্জে বিভিন্ন জায়গায় আমি বিতরণ করছি। আর এই বন্যার সময়ও তো উনি যে উনার নিজের ফান্ড থেকে নিজে অর্থ দিচ্ছেন এবং বিভিন্ন লোকের মাধ্যমে, আসলে বিশেষ করে এখন তো মানুষ প্রবাস থেকে অনেক লোক পায় না টাকা দেওয়ার জন্য বিশ্বস্ত, আর উনি যেভাবে দিচ্ছেন বিদেশের মানুষ যেভাবে বিশ্বাস করে দিচ্ছেন এবং উনি ওভাবে দিচ্ছেন, আর আমরাও চেষ্টা করছি যে সুন্দর করে বন্টন করার জন্য। সুমন ভাইকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আমি আরো বলতে চাই যে আমাদের আপনার সুমন ভাইয়ের খবর শুনে আমাদের গোয়েনঘাট থানার অফিসার ইনচার্জ মহোদয় এবং সিলেটের পুলিশ সুপার জনাব ফরিদউদ্দিন পিপিএম মহোদয় আমাদের শালটুকু 2IC কে এখানে প্রেরণ করেছেন। এর জন্য আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে গোয়েনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নন্দীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে 2টি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা কৃতজ্ঞ আমাদের গোয়েনঘাট উপজেলাবাসীর পক্ষ থেকে এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে ব্যারিস্টার সুমন ভাইকে আমরা অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা বরণ করছি। আসলে সবসময় আমরা ফেসবুকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার সাথে আমাদের সরাসরি পরিচয় নাই, কিন্তু আমরা বাংলাদেশের সকল জনগণের সাথে আপনার যে তৃণমূল একটা ভালোবাসা গড়ে উঠেছে, এটা আসলে আপনার তৃণমূলে আসলে প্রচার করলে এখানে কোনো লোকে জায়গা হতো না বা লোকারণ্য হয়ে যেত। তো আমরা আসলে এইভাবে জানাই গ্রাহক যাদেরকে আমরা নির্বাচন করেছি তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। আপনার নাম বললে কিন্তু এখানে চলে আসতো। আমরা আসলে আমরা চাই যে আপনার একটা স্মৃতি এখানে আজকের এই ত্রাণের পাশাপাশি যে কোনো একটা এই যে বন্যা ক্ষতিগ্রস্ত যে কোনো একটা পরিবারের অন্তত আপনি একটা পরিবারের একটা টিনসেট গড় হইলেও আপনি একটা প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়ে আমাদেরকে মানে বেশিরভাগ মানে ঠিক আছে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে রাখার জন্য আপনার প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, আমি পটিয়া থেকে আগত আমাদের মুসকে হাজির ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক বলেন। আমি আসলে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি শুধুমাত্র এই মানুষটার জন্য, ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। আমি ওনার প্রত্যেকটা ভিডিও দেখি এবং আমার আন্ডারে চট্টগ্রাম দক্ষিণ জেলাতে 40 জন ছেলে কাজ করে। প্রত্যেকটা ছেলেই ভাইয়ার অনেক ফ্যান। ভাইয়াকে শুধু জাস্ট ভাইয়ার ভালোবাসাটার জন্য আসছি, অনেক কষ্ট করে আসছি আজকে শুধুমাত্র ভাইয়ার এসব কাজের মধ্যে নিজে উৎসাহ হয়েছি। আমি পালাগঞ্জে গোলাপগঞ্জে দিছিলাম, আজকে শুধু ভাইয়ের সান্নিধ্য পাওয়ার জন্য এখানে আসছি। ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার কাজগুলোর জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আমি কইয়া শেষ করে লাই। ছোটবেলায় আমরা যখন বোনের বিয়াত যাইতাম, মাইসে বিভিন্ন নয়া জায়গায় যাইতাম, বোন বিয়া দিয়া দেখা যায় চাইলে ভাত খাওয়াইয়া দিত, যে খাওয়াই দিত। আমি ভাবতাম যে বিয়া ছাড়া মনে হয় পুরানো মনে হয় নয়া আত্মীয়তা হয় না। এবার আমি নয়া একটা জিনিস বুঝছি, আত্মীয়তা করবার লেগে বিয়াই লাগে না। মানুষের খারাপ সময়ে যদি আপনি যাইতে পারেন, গিয়া যদি সহযোগিতা করতে পারেন মানুষের খারাপ সময়, এতেই আপনার সাথে আত্মীয়তা তৈরি হয়। আমার একটা বিশ্বাস হয়েছে যে আমি যে আজকে আইছি, আমি আপনার সাথে একটা আত্মীয়তা তৈরি হয়ে গেলাম। আত্মীয়তা এমন আত্মীয়তা, এটা আত্মার আত্মীয়তা, রক্তের না। আত্মার আত্মীয়তা তৈরি হয় মানুষের দুঃখে, মানুষের কষ্টে। একজন যখন আরেকজনের বাড়িতে গিয়ে সহযোগিতা করে,
তখনই আত্মীয়তা তৈরি হয়। আমি ফুটবলের মাধ্যমেও চাইছি আপনাদের সাথে বিভিন্ন এলাকার মানুষের সাথে আত্মীয়তা তৈরি হোক, এবং আমি আপনারা যারা তরুণ আছে, ইয়াং যারা আছে, তারারে বইলা যাইতেছি, মনে রাখো মানুষের সেবা করার চেয়ে এর চেয়ে বড় কোনো ইবাদত হইতে পারে না। তোমরা যাই যা করো না কেন, যে ধরনের নেতা কর্মী হও না কেন, মনে রাখো শেষ পর্যন্ত আমাদের দুনিয়া এবং আখেরাতের যে বিচার অথবা প্রকৃতির যে বিচারের কথা আমরা বলি, এইটা মানুষের সেবা দ্বারাই নির্ধারিত হবে। আমি আবারও এখানে চেয়ারম্যান সাহেব সহ আর যাইবার সময় চেয়ারম্যান সাহেব অনুরোধ করবো আমার সাথে যাইবেন নাকি। আইবার সময় একটা রাস্তা ব্রিজ দেখলাম, ব্রিজ থেকে নামার সময় এক হাত গাতা হয়ে গেছে গিয়া, এটা নর্মাল গাড়ি যাইবার মতো না। আমি যাইবার সময় উনকা এখান থেকে 100 ইট কিনিয়া ওই চেয়ারম্যান সাহেব লই এই রাস্তাটা এই ব্রিজটা ঠিক করে এরপরে আমি আমার উদ্দেশ্যে যাইমি গিয়া। আশা করি চেয়ারম্যান সাহেব ঠিক আছে, আপনার জন্য দোয়া রইলো। আর পুরাপুরি পড়াই হই, আমি দেখতাম চাই আপনার ছেলে মেয়েও ব্যারিস্টার, জজ ব্যারিস্টার হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপা আসেন, আপা আসেন। একটা আপনাদের লাগবে ভাই, আইও দেখেন চলে যাও। নেই আপনারটা নেই, এটা বড় চাচা চেয়ারম্যান চাচা আপনি যেটা আমি না লাগতো না না আপনি যেটা আমরা আরো জন ওকে 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 হয়ে গেছে হইছে ও আরেকজন হ্যাঁ হ্যাঁ সেভেন ভাই দুজন পুরুষ পুরুষ লাগছে না। থ্যাংক ইউ